نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির এই সবাই আপনার কথা বলেন কেন? এই চুপ করে থাকেন। এটা দিয়ে দেবো টেবিল। আরে একটা ইয়ে দেন তো, আপনি একটা হ্যান্ডবেল দেন তো আমার এখানে। ভিডিও লাগে কাজ শেষ হলে বসবি না, আপনারা চুপ করে থাকেন। সবাই পড়াবেন কি করে? এ আপনাকে এগুলো তো সবাই ওই দিন হয় না তো। কোন কোরআন হাদিসের কথা না, খালি টাকা দাও টাকা দাও। যাই টাকা দিচ্ছি ওই নামাজি পড়ার টাকা দিয়ে কি লাভ? হ্যাঁ কত কর 6 মাসের মধ্যে অজু করেনি, ওই দিচ্ছে 1 লাখ টাকা। দেন কথা শুনবেন, দেন। এই যে এখন মর্দের কামড়। আরে বাবা আল্লাহ দিচ্ছে না, কইল যায় এখন একটু কোরআন শরীফ দাও তাহলে হবে। হ্যাঁ মার হওয়া বাস। কোনো সাউন্ড হবে না, সব বসেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তৃতীয়তম অধিবেশন বিরাট ইসলামী জালসা দীঘাপাড়া বাইতুর রহমান পৌর জামে মসজিদ উন্নয়নের কল্পে আজকের এই রহমানিয়া জলসার সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার মোহাম্মদ মোস্তফা আলম নান্নু, আল্লাহ ভাইদানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি 4 জন। আমার চাচা কমিশনার হচ্ছেন 3 বারের। মারহাবা, বসেন। হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন, জনাব মোহাম্মদ রেজাউল করিম পিন্টু, জনাব মোহাম্মদ জব্বার স্বর্ণকার, জনাব মোহাম্মদ শামসুল হক প্রামাণিক। আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, গাবতলীর কৃতি সন্তান জনাব রফি নেওয়াজ খান রবিন ভাই, সভাপতি বগুড়া পৌর আওয়ামী লীগ ও উপজেলা চেয়ারম্যান গাবতলী বগুড়া। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বরেণ্য অতিথি মেজর মোহাম্মদ হাসান শাহরিয়ার, জনাব নূর মোহাম্মদ রিপন ভাই, প্রথম শ্রেণীর ঠিকাদার,
আল্লাহ দুই ভাইকে ওসমান গনির মতো অর্থ উপার্জন করার তৌফিক দিক ধরে কোন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকেই কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দিক বলুন আমিন। সম্মানিত ওলামায়ে কেরামগণ, কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সালাফি, দাওরায়ে হাদিস, MA আরবি কামিল, MA তাফসির, সাঘাটা গাইবান্ধা, আল্লাহ ভাইজানের জবানে বরকত দিক বলুন আমিন। মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক তুফানি, খতিব, উনচুর খ্রিস্টান জামে মসজিদ, সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা যুবলীগ ও প্যানেল মেয়র গাবতলী পৌরসভা বগুড়া, জনাব মোহাম্মদ মাকসুদুল হাসান সোহেল ভাই আমেরিকা প্রবাসী। আল্লাহ এই দুই ভাইকে শারীরিক সুস্থতা দান করুক বলুন আমিন। মঞ্চে বসা সম্মানিত কমিশনার সাহেব, ওলামায়ে কেরামগণ, সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি, কিন্তু বগুড়ার জন্ম নিয়ে ব্যর্থ। বগুড়ার মানুষের কোনো চাকরি নেই। এই কথা কন না, যত বড়ই মেধা থাক, যত বড়ই শিক্ষিত হন, বগুড়ার ঠিকানায় দরখাস্ত করলে বাংলাদেশে একটাও চাকরি নেই। আমাদের দোষ এই দেশ, এই বগুড়াতে প্রধানমন্ত্রী হওয়া। হ্যাঁ, আমাকে কষ্ট হয় না, সব দরকার, কথা কর না, সব আছে, আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না। কথা হলো কি যে আমার দুঃখ, বগুড়া জেলা সারা বাংলাদেশ চালায়, সুবহানাল্লাহ। আমার নন্দীগ্রাম থানা আছে, নন্দীগ্রামের ভাটরা ইউনিয়ন দিয়ে পুরো নন্দীগ্রাম চলে, সবাই সব করে বলে, কিন্তু হুজুরকে মুখ দিয়ে কিছু বের করা যাবে না। এই জন্য আমি আমার এলাকাত বলেছি যে আমাকে যেহেতু মুখ দিয়ে কিছু বলা যাবে না, জানাজার যদি দাঁড়ায় খালি দাঁড়িয়ে থাকবো, কোনো দোয়া হবে না। আমাকে দোয়া দিয়ে তোমার কোনো উপকার হবে না, কথা কন না। যত নেতৃবৃন্দ বাংলাদেশে আছে, আমরা এবার নির্বাচন চলিচ্ছে, আমাকে বসে থুয়ে নেতারা এসে ভোট চায়, রাজনীতি করে, সব করে, আর আমাকে গাছের দাম কি মারে, খবরদার এগুলো কইও না। তাহলে আমরা কোন দিক যাব? কোন কোলেও দোষ, না কোলেও দোষ। তাহলে কথা হবে কোরআনের, কার হবে? কোরআনের কথা হবে। কোরআন এই পৃথিবীর জমিনে এসেছে মানুষগুলিকে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি দেওয়ার জন্য। এই কোরআন আমাদের এই পৃথিবীতে নাজিল হওয়ার পর বয়স হলো ১৫০০ বছর। ১৫০০ বছরের ভেতরে ৬০০ বছর এই পৃথিবীর কল্যাণ করেছে এই কোরআন। ৬০০ বছর পর্যন্ত কল্যাণ পেয়েছে পৃথিবীর মানুষ কোরআন থেকে। বাদ বাকি ৯০০ বছর হলে, বিশেষ করে আমরা যারা বিবেকবান লোক বর্তমানে বেঁচে আছি, বড় ৮০ বছর, ৮৫ বছর, ৯০ বছরের লোক, তারা জানেন যে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে আজ পর্যন্ত প্রায়
64 বছর হচ্ছে। ব্রিটিশ সরকার 190 বছর এই ভারতবর্ষ শাসন করেছে। পাকিস্তানের স্বৈর শাসক আমাদের দেশের চিনি লিয়ে যাওয়ারা 4 আনা খাচ্ছে, আমাকে 5 টাকা খিলেছে। হ্যাঁ কতক্ষণ? ও তারা 24 বছর, স্বাধীন হয়ে 50 বছর। এই দিয়া 264 বছর ধরে আমরা কোরআনের কোনো উপকার পাইনি। শুধু নামাজ, কুরবানি, বিয়া, জুম্মার নামাজ, তারাবি, জবজারাত, দোয়া দরুদ, এই কিছু লামসাম যেটা দিয়ে সমাজের কোনো পরিবর্তন হয় না। কতক্ষণ? তাহলে এই কোরআন থেকে উপকার পেতে গেলে এই কোরআন আমাদেরকে কোন জায়গায় রাখলে দুনিয়ায় শান্তি হবে বলেন তো? কোন কোন? সবাই একসাথে বলেন না গা। কোন জায়গায়? আল্লাহ রসুল এই কোরআন মসজিদে নববীর মিম্বরে রেখেছিলেন, সেটা ছিল মদিনার সংসদ। আল্লাহ রসুলের জীবদ্দশায় মেয়ে শিশুকে জীবিত কবর দেওয়া হয়েছে। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, চুরি, চামারি, অন্যায়, অপকর্ম, চুকুলখুরি, বদমাইশি, যত রকমের অন্যায় ছিল পুরা আরব ভূখণ্ড আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়ে গিয়েছিল। এই সমাজকে আল্লাহ রসুল কোরআন দিয়া এমনভাবে তৈরি করলেন, আল্লাহ নবী নিজে বললেন খয়রুল কুরুনি কারনি, যে আমার যুগই হলো সেরা যুগ। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই দেশে কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে আপনার আমার ঘরে, কোরআন আছে আমার আপনার বুকে, কিন্তু কোরআন থেকে আমরা কোনো রকমের উপকার পাচ্ছি না। কোরআন থেকে তখনই উপকার পাওয়া যাবে যখন কোরআন কোরআনের জায়গায় থাকবে। কতক্ষণ? বলুন তো, এই কোরআনের সুদ হারাম না হালাল? পর্দা ফরজ না নফল? চুরি হারাম না হালাল? জানা এইগুলি দেশে চলে কি চলে না? তাহলে কোরআন থাকলো, মাদ্রাসা থাকলো, মসজিদ থাকলো, মৌলবি থাকলো, বক্তা থাকলো, পীর থাকলো, সব থাকলো, সুদ চললো, তাহলে বোঝা যাচ্ছে কোরআন না থাকে, কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনের কর্মক্ষমতা আমরা রহিত করে রেখেছি। সুদ হারাম হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান দেখি হাত তোলেন তো। এত ধীরে হাত উঠবে? হ্যাঁ, কোরআন বলছে আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কারা কারা এই সুদ হারামের বিপক্ষে তারা দুহাত তুলে আল্লাহকে দেখান, নামান হাত। এই যে বাংলাদেশে কোটি কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে একটা বছরে, কিন্তু দেখা যায় সুদের লাইসেন্স আরো বাড়তিছে। সুদ বাড়ার কারণে কাউরো পোশাক পবিত্র নেই, কাউরো পোশাক পবিত্র। এই যে আমার গায়ে দেখিচ্ছেন, এই কাপড়ের যে ফ্যাক্টরি আছে গাজীপুর কালিয়াকৈর, এই কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে, আমার ভাগে পড়ছে 12 আনা। এই ভাইয়ের পাঞ্জাবি কমিশনার ভাইয়ের এনার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গেঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। কি? আরে ঢাকার বয়তুল মোকাল্লামের ইমাম মুলা খাচ্ছে মুলা। আরে ইমাম, তোমার নামাজ হবে না। তুমি ঢাকার ইমাম হয়ে কি করবে? তুমি যদি ঢাকার থেকে সুদ বন্ধের অর্থনীতির তুমি যদি ব্যবস্থা করতে না পারো, তুমি কিসের ইমাম? কিসের ইমাম তুমি? সংসদ যখন শুরু হয় তখন কোরআন তেলাওয়াত হয় না? তাহলে ওর অর্থ কি হয় সেটা সংসদে বলার উপায় নেই। কতক্ষণ? আমরা এসেছি পৃথিবীতে কার গোলামি করব? কোরআন ছাড়া গোলামি করার কোনো পদ্ধতি নাই। সুদ, এই অর্থনীতি যদি সুদবিহীন না হয়, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি না হয়, পৃথিবীর জমিনে ওলি আল্লাহরও কোনো ইবাদত কবুল হবে না। কারণ নামাজের 13টা আরকান হাকাম, তারই 1 নাম্বার হলো শরীর পাক। কি পাক? তো শরীর পাক মানে কি? ইন এবং আউট,
ভেতর এবং বাহির। আপনি উপরে খালি সাবান লাগালেন, নেট কিংবা ধুমার তরির খোসা দিয়ে কষলে ডিসকভারির স্প্রে করলেন, কথা কন, তাহলে আপনার ভেতরে যে সুদের টাকার দই মিষ্টি গোস্ত আছে লারি চিরে বার করা লাগবে, কথা কন। তাহলে পবিত্র শরীর যদি রাখতে চায় ভেতর এবং বাহির আমাকে পরিষ্কার রাখতে হবে। তাহলে এই ভেতরের মালগুলা আজ থেকে 7 পুরুষ আগে যদি সুদ বন্ধ থাকতো আমাদের শরীর পাক হতো, কি কথা কন না। অথচ আমরা মনে করি যে উপরে পরিষ্কার থাকলে হলো। এই আমার কমিশনার ভাই 2 লিটারের একটা পেপসির বোতলের 7 আপ খাচ্ছেন কমপক্ষে 20 দিন আগে, ওই বোতলটা বাহিরে ফেলে দিয়ে রাখছেন। হঠাৎ করে একজন এসে বলছে, কমিশনার সাহেব আমার একটু গাবতলির এলাকা, গাভীর দুধটা খুব ভালো, তা আপনি একটা বোতল দেন, আমি দুধ নেব 2 লিটার। উনি বোতল খুঁজে খুঁজে না পাই বোতল দিয়েছেন, ভালো করে ধুইয়া উপরে ফাইন করে ধসে, ধুলে টুলে পরে আসে তো অনেক দিন হলে, উপরে ফাইন করে ধসে বাহিরে, কিন্তু ভেতরে ধরনি। যাই দুধ নিবি ওই ব্যক্তি আবার কর খুলে ভেতরে তাকে তাকে কাদো ছাই ধুলেও আছে। আচ্ছা ওরই ভেতর কি দুধ নিবি, কি করবে? তাহলে বোতল পরিষ্কার মানে কি বাহিরেও ভেতরেও। তো বোতল যদি বাহিরে ভেতরে পরিষ্কার থাকা লাগে তাহলে মানুষ নামাজে দাঁড়াবে, তার ভেতরেও পরিষ্কার দরকার, বাহিরেও দরকার। এই কথা আমরা হুজুররা কলি, ও হুজুর তুমি খালি বাইরের কথা কবে, ভেতরে যা হয় হোক, কথা কর, লাভ আছে কিছু? কোনো লাভ নাই। পোশাক অপবিত্র, শরীর অপবিত্র, আর কান হাকাম 13টা, তারই 2টাই অপবিত্র। নামাজত দাঁড়ালে কি হবে কোন আপনি বলেন? তাহলে এই জন্য আপনাকে এই কোরআনের ইবাদত করতে গেলে, এই কোরআন বুঝতে গেলে আপনাকে 3টি কর্মসূচি মানতে হবে। 1 নম্বর হলো অর্থনীতি, 2 নম্বর হলো সমাজনীতি, 3 নম্বর হলো রাজনীতি, কথা বল। এখন এই রাজনীতির কথা মৌলবীকে বলা যাবে না, খালি ওরাই করবি, কিন্তু রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। যারা রাজনীতি বাংলাদেশে করেন, এই রাজনীতি সেরা নীতি। এই রাজনীতি খালি যদি ঘুরে আল্লাহর দিকে নিয়ে যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে। অথচ আমরা সবাই এসে ব্যারিকেড দেই, হুজুর এগুলো বলবেন না, এটা বলেন। প্রত্যেকটা মাহফিলে একই কথা, এনা উঠপের সাথী মানা, তার মানে আসল কথা বলো না, কথা কন না। আমি কোনো দলের বিরুদ্ধে বলবো না, আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এটা আমরা যদি না করি কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। রাজনীতি ছাড়া সুদ বন্ধ হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া জানা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া মহিলার বল খেলা বন্ধ হবে না। আজকে যারা ক্রিকেট খেলে, যারা ক্রিকেট খেলতেছে, এই ক্রিকেট খেলার অধিনায়ক সাকিবুল হাসান, এই বাংলাদেশের প্রথম ধনী। কত টাকা বেতন পায় জানেন? খেলে বল, ক্রিকেট খেলে কোটি কোটি টাকার মালিক। বৌসল্লিয়া দা 18 সালে আমি হজে গেছিলাম, বৌসল্লিয়া দা বুর্জাল খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যে বোর্ডিং আছে 120 তলা, এই বোর্ডিংয়ে বৌসল্লিয়া দা থাকিছে। আর আমরা যা মাঝে তো শুবের বাড়ি নে, কথা কন। উই আবার আসে ভারতের যে আবার উদ্বোধনও করে, কথা কন। তাহলে টাকা কোন দিকে যাচ্ছে? টাকা যদি ইসলামের পক্ষে খরচ হতো আমার দেশটা সোনার দেশে পরিণত হতো। এই জন্য আমার প্রথম কথা আপনাদেরকে ওয়াদা দিতে হবে, আমি যতক্ষণ বক্তৃতা করব ততক্ষণ আপনারা কি কোরআনের পক্ষ নিতে রাজি আছেন? রাজি আছেন? এই যে আপনি কি কথা বলেন, একটু ইয়ে নেই। হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি কথা বলেন না গা, এই আপনি হ্যাঁ আপনি, হ্যাঁ কি রাজি আছেন কোরআনের পক্ষে থাকতে? কারা কারা 2 হাত তুলে দেখান, নামান হাত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআনের আলো। 60 বছর হলে আমার বয়স, 50 বছর কোরআন পড়ছি। কোনো কোরআনের পৃষ্ঠায়, কোনো হাদিসের পৃষ্ঠায় যারা সহি হাদিস পড়েন এই বাংলাদেশে, তারাও বলতে পারবে না কোনো একটা হাদিস কিংবা আয়াতত লেখা আছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। জীবনে পাইনি। কোরআন জ্বলবে সংসদে। একবার স্লোগান দিয়ে মারা যাবেন, কোটি বছর পরে হলে আপনি আল্লাহ জান্নাতে যাবেন। যে জায়গার কিতাব সেই জায়গায় রাখতে হবে। জোরে করে আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, গাবতলির মুসলিম, দিঘাপাড়ার মুসলিম, নারায়ে তাকবীর। যাক, শরীর অনেক পাতলা হয়ে গেল। কাজ করি না করি তাও কোরআনের আসল ঠিকানা বার করছি। কি কথা কন? কারো যদি বাড়িতে অবস্থা ভালো না হয়, গরিব মানুষ হয়, তাকে কি ঘর দামায় রাখে না? অনেক বাড়ির যা ঘর দামা, মেয়ে ভালো, অবস্থা শ্বশুরের ভালো, ওটি পার হয় ঘর দামি থাকে না। কতক্ষণ থাকে কি না? তাহলে ওই নিজের জন্মভূমি বাদ দিয়ে চলে গেছে শ্বশুরের বাড়িতে। তো এই কোরআন আসল জায়গা নাজিল করছে। এখন কোরআন আমরা ঘর দামাই থুছি। এই হুজুর কথা কন না আপনি। কোরআনের বাড়ি হলো সংসদে, সেই কোরআন এখন জুম্মা মাদ্রাসা, আপনার বাড়ি ঘর থেকে ঘর দামায় তুই থাক। হ্যাঁ, এরই একটা কথা আছে সমাজে চালু, যে ওই যে ঘর দামায় দাঁড়া থাকে, তার কি কয় ভাই মনে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে মরদ বারে, ওরে সর্বনাশ। যারা ঘর জামাই থাকে এর কে কোনো জোন নাই। আমরা এখন কোরআন ঘর জামাই করে রেখেছি, আমরা যা বলবো তুই সেইভাবে চলবো। কিন্তু উচিত ছিল কোরআনের আন্ডারে আমরা থাকবো, কিন্তু এখন আমাকে আন্ডারে কোরআন। তাহলে এর থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র পথ কোরআন জানে। আমরা সেই কোরআনে ঢুকবো। কি রাজি আছেন তো? কি ভাই বেজার হলেন? অনেকগুলি কথা বললাম, কারণ কি মানুষের ব্রেনটা আল্লাহমুখী না করলে, কোরআনমুখী না করলে বক্তব্য দিয়ে লাভ কি? এটা তো মানুষ বুঝবে না তো। আর আমি এই টেবিলটা নামে দিলাম, আপনাকে আমার উপর রাগ করছেন? হ্যাঁ, এখন ভালো হচ্ছে না? তা আপনাদের এই যে আহলে হাদিসের এলাকাত যেগুলা সভা সমিতি লাগাত, বাগমারা, গাবতলি, সারিয়াকান্দি, যত মাহফিল করেছি আমি, ওই রকম টেবিল ওই মুড়ের থেকে এই মুড়ে বক্তা থাকবে, এই মুড়ে লুকিয়ে 15 হাত দূরে থাকলে যা হয় দেখ। সন্ধ্যার সময় যাই উঠবি উনিও আদায় করবি, 12টার সময় যাই উঠবি তাইও আদায় করবি। কোরআনের বিজয়ের কোনো কথা নাই, কোনো কথা নেই। লাভ কি? কোরআন যদি বিজয় হয়, এই মসজিদগুলো হবে সরকারি চাকরিজীবীর আন্ডারে থাকবে ইমাম মুয়াজ্জিন। মসজিদের ইমামের বেতন হবে 1 লাখ, আর মুয়াজ্জিনের বেতন হবে 1.5 লাখ। হ্যাঁ, ঢিঙ্গা দিয়ে প্রাইমারি বানাচ্ছে, সরকার মঞ্জুরি করেছে। এক একটা প্রাইমারি মাস্টারের বেতন সিনিয়র মাস্টারের 43,000 টাকা। 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন পাবি 1 কোটি টাকা। যতদিন বাঁচবি হাফ বেতন পাবি। মরবি আর বউ বেতন পাবি, বউয়ের একটা ন্যাংরা বেটা থাকবি তাইও বেতন পাবি। 75 বছর সরকারি চাকরিজীবীর হাড্ডি বেতন পায় কবরস্থানে। আর মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমে। যখন দাঁত পড়ে যায় তখন মোতাল্লি বলে, হুজুর আপনার কথা বোঝা যায় না, আর দান আসেন না। আমার শান্তি লাগিছে। আজ থেকে 20-25 দিন আগে ডাক্তার দীপুমণি একটা কথা বলেছেন। ডাক্তার দীপুমণির নাম শুনছেন? এই সরকারের শিক্ষামন্ত্রী, এত ব্রেনি। এই মেয়েটাকে আল্লাহ বাঁচে তুক্ষণ আমিন। পুরুষ মন্ত্রী আছিল নুরুল ইসলাম নাহিদ,
তার জবান দিয়ে এরকম কথা বাড়ায়নি, কোনো দিন বাড়ায়নি। 2 বছর আগে বলছেন যে এই বাংলাদেশে যখন হাই স্কুল প্রাইমারি চলে, জোহরের আজান হলে প্রত্যেকেই ইমানদারের নামাজ পড়া এটা একবারে বাধ্যতামূলক। জোহরের নামাজ আজান হবে, সবাই নামাজ পড়তে হবে। দেখা গেল হাই স্কুল প্রাইমারি নামাজের জন্য রেডি হয়ে গেছে। আবার এই সেদিন না পড়ুক, তা মনে মনে ওটা জোহরে আজান দিলে তার মনে ধরছে কেন মন্ত্রী কথা নামাজ পড়া লাগবে। খালি যদি 4টা করে পুলিশ যদি স্কুলে ভিজিট করতো, ওর মরা বাপও নামাজ পড়লো হয়নি। হ্যাঁ কথা কর। এরপরে কয়েকদিন আগে বলিছে এই দীপুমণি, ডাক্তার দীপুমণি, উনি বলছেন যে মসজিদের মুসল্লিকের ভাগ্য ভালো। মানে ফেসবুকে লিখেছে যে মসজিদের মুসল্লিকের ভাগ্য ভালো। কেন? এই জন্য ভাগ্য ভালো যে ইমামরা ওদের বাড়ি চুরি করে না। আমি চিন্তা করি ব্যাপার তো ভালো করে পড়ে দেখি। আসল কথা উনি বলতে যাচ্ছেন যে ইমামের যে কম বেতন, ইদি মুসল্লির বাড়ি চুরি করে না, এই জন্য ওরা বাঁচে গেছে। তাহলে ওনার বক্তব্যটা ইমামের পক্ষে। কথা বল। তাহলে উনি কি দুঃখ বুঝেছেন, অথচ এই দুঃখ কেউ বোঝে না। ইনি বুঝলেন ইমামের বেতন বাড়ান লাগবে, আর টাকুলা মুরাদ করছে ইসলাম সরান লাগবে। রে মুরাদ, তোর বউ তো মামলা করছে রে মুরাদ। টাকলা এয়ারপোর্ট মাথা কথা কর। কানাডাত গেল তোক নাম্বার দেয়নি, দুবাই গেল ব্যাগ মাথার দিয়ে শুয়ে থাকলু কে। এখন এই যে পুলিশ তো খুঁজিচ্ছে তুই কোনটি বউ পিটলু কে। কথা কর। এই যুগে যুগে যারা ইসলাম নিয়ে সিনিমিনি খেলেছে তাদের জায়গা দুনিয়াতেও নাই, বেহেশতেও নাই। আমি আপনাদেরকে কথাগুলি এখন কোরআন থেকে গুছিয়ে গুছিয়ে বলবো, শুনতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আন আকিমুদ্দিন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। আমার আল্লাহ বলেছেন সূরা বাকারায়, দুনিয়ার ইমানদারেরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে নামাজ কায়েম করার হুকুম দিয়েছেন শুধু ইমানদারকে। আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশে এত বক্তব্য, এত মাদ্রাসা, এত তবলিগ, এত পীর, এত আহলে সুন্নাত, আহলে মাজার, কত দুনিয়ার মানুষেরা ইসলাম ইসলাম করে আমরা মাথা ফাটাচ্ছি। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এত বক্তৃতা কোথায় গেল? আমার ভাইরা, নামাজ যদি বাংলাদেশে কায়েম করতে হয়, বক্তৃতা দিয়ে কায়েম হবে না, হাত ধরে নামাজ কায়েম হবে না। নামাজ কি করলে কায়েম হবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কোরআন তুমি বলো। আমার আল্লাহর কোরআন সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি ক্ষমতায় গিয়া 4টি দফা চালু করবে। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার জাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। কি হতো? তাহলে এই কথাটা হাফিজি মাদ্রাসাত পড়ে,
কমই মাদ্রাসাত পড়ায়, আলিয়াত পড়ায়, তাহলে হুজুররা কেন এই কথা বলে না? এরা ঘুষ খাতে কথা কয়। বাদশাহ আকবরের সময় 22,000 আলেম ঘুষ খায়া বলেছিল দ্বীনে এলাহি, হে বাদশাহ আকবর, তুমি যদি আমাদেরকে টাকা দাও তাহলে তোমার এই নতুন দিনের পক্ষে আমরা কথা বলবো। কি দিনটা সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। এই সম্রাট আকবর, সম্রাট আকবরের সময় মাত্র 500 বছর আগে এই ভারতবর্ষের মুঘল সম্রাট বাদশাহ আকবর বলেছিল আমি একটা নতুন দিন তৈরি করব, আমার নামে খুতবা হবে, আমার নামে কালেমা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা তখন প্রবর্তক হলো, বক্তব্য দিল, 22,000 আলিম ঘুষ খায়া বাদশাহ আকবরের পক্ষে গেল। একমাত্র মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই একজন মাত্র আলিম, উনি বললেন না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার বিরুদ্ধে কোনো কালিমাতে তেলাওয়াত করা যাবে না। মুজাদ্দিদ আল-ফিসানি গেলে জেলত তুললো, কথা কন না তুললো। এই বাদশাহ এই আকবরের সময় 22,000 আলিম ঘুষ খাতে, তাহলে আজকে আমার দেশে 90,000 মাদ্রাসা, আলিয়া, কওমিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, মহিলা, নুরানিয়া মাদ্রাসা 90,000, 52 লাখ তবলিগ জামাতের লোক, 50,000 পীর, 3 কোটি জাকির, 25,11,974 জন হাজি আর হাজান্নি, 1 লক্ষ বক্তা আর 10 কোটি শ্রোতা। সবাই আমরা জিকির করি, নামাজ পড়ি, কিন্তু আজকে রেজাল্ট দিলেন নামাজির তুলনায় বেনামাজি বেশি। তাহলে বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। কোরআন বলছে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই যে হেলমেট কায়েম করলেন আইনমন্ত্রী আনিসুল হক, আজ থেকে 1.5 বছর আগে রাত্রে কার্তিক মাসের দিন ঘোষণা দিল হেলমেট ছাড়া গাড়ি চালালে 5,000 টাকা জরিমানা। এক রাত্রে বগুড়া সূত্রাপুর আপনার আহসানুল্লাহ সোনালী মোটরস টিলার বেচা বাদ দিয়ে হেলমেট বেচে এক রাতে 2,20,000 টাকার। আইন করতে সরকার, স্ত্রীও প্রাইমারি চাকরি করে, স্বামীও করে, হুন্ডা লিয়া যায় ডেলি, হেলমেট নাই। এক রাতে 2 জন হেলমেট কিনেছে, কিসের কারণে? ওই 5,000 টাকা জরিমানার ভয়। তাহলে আইন করা, আইন করলে সব মানে, বক্তৃতা দিলে কেউ মানে না। আমাদের বাংলাদেশে খালি বক্তব্য চলতেছে, বক্তব্য মারল এক বক্তৃতা, মনে করছে কি হয়ে গেল। কিন্তু এই আইনটা কায়েম করতে গেলে অবশ্যই বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালায়, একদিকে দুয়ারে, এমন জায়গায় মারবে কিল যাতে দুনিয়ায় আল্লাহর দিন কায়েম হয়ে যায়। কি কথা কন না? কিন্তু সেই সিল আপনার মারিচ্ছেন, টাকা খায়া খায়া কুমির হয়ে গেছে। একটা ভেড়ার খাসির দাম 10,000, একটা বকরি খাসির দাম 25,000, একটা গরুর দাম 2 লাখ টাকা। আর আপনি আশরাফুল মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 4 বার বিক্রি হন। এই কমিশনারকে দেখাচ্ছেন আঙ্গুল যে ভাই এই যে এখনো কালি ভরানি, তুমি আরো হাফ কেজি খাবি। কথা কর, কি লাভ? কি লাভ? আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা 2 হাতে করা কাজের ফল। আমরা হাত দিয়ে যা করব পৃথিবীতে তাই দেখতে পাবো। আমাদের হাত ঠিক, দুনিয়া ঠিক। হাত ভালো নাই, দুনিয়াও ভালো হবে না। তাহলে হাত আগে ভালো করা লাগবে না? কি করছেন আপনি? কি হাত ভালো করতে রাজি আছেন? তাহলে এই হাত ভালো করতে গেলে আপনাকে আগে প্রতিদিন 15 বার হাত ধোয়া লাগবে নামাজের ওযু দিয়ে। কি রাজি আছেন? 1,500 বছর আগে কছে আল্লাহর নবী তুমি হাত ভালো করো, ডেলি 3 বার করে ধুবে, 1 বার নামাজের ওযুতে। তাহলে 5 বারে 3 5 15 বার হাত ধুয়ে
নামাজ পড়ে আবার টেবিলত যায় চাকরি করে, বিরাট অফিসার, টেবিলের তলতে ঘুষ খায়। কোথা কোনে খায়? প্রাইমারি চাকরি হচ্ছে, প্রাইমারির বিরাট হেড অফিসার, চাকরি দেওয়ার মালিক, উই নামাজ পড়ছে 15 বার করে ডেইলি হাত ধরছে, অফিসত গেছে 4-5 লক্ষ টাকা আগিয়ে লেছে। তাহলে আল্লাহ রসুল বলতেছে কে ওজুর হাত দিয়া তুই ঘুষ লিলু, তাহলে বোঝা যাচ্ছে 15 বার ধুয়েও তোর হাত ভালো। আর করোনা দিছে সাথে সাথে কচে 20 সেকেন্ড ধো, 15 বার ডেলি ধুয়ে যে হাত ভালো হয়নি, ওই 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে আর হাতের কিচ্ছু হবে না। কথা কর, হ্যাঁ সবাই একসাথে ঠিক করলেন না গা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি। আজকের এই পৃথিবীতে আমরা যারা কোরআনের পক্ষে কথা বলি, এতই দরদ করি আপনাদেরকে, এতই ভালোবাসি, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বিনে কেরামরা, ও মা বোনেরা, আমরা আপনাদেরকে এত ভালোবাসি, জাহান্নামে যেতে দেব না। আমরা আপনাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সরকার যদি নামাজ কায়েম করত, আমাদের এত বক্তব্য দেওয়া লাগতো না। আজকে মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, মুয়াজ্জিন ডেলি আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন এইভাবে লম্বা হয়ে যায় নাউম করতে করতে, কিন্তু মসজিদের পাশে তার বাড়ি, ইচ্ছাতন পায় না। প্রতিদিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, মসজিদের পাশে ইচ্ছাতন পায় না। দেখা যায় মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওজুই জানে না। কি কথা বল? তাহলে এই নামাজিদেরকে কে বাঁচাবে? আমরা যারা বক্তব্য দিই নামাজ কায়েমের পক্ষে, আপনারা যদি এই বক্তব্য সমর্থন করতেন, আমার বাংলাদেশে নামাজ কায়েমের সরকার কায়েম হবে। নামাজ যদি কায়েম হয়ে যায়, সব ইমানদার জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আজকের বিকেল 5টায় যদি প্রধানমন্ত্রী বলতেন আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, তাহলে 5 ওয়াক্তের জন্য 5 হাতে 250, 5 কুড়ি 100, আর বেতেরের নামাজ হলো 70, এই 420 টাকা জরিমানা হবে। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, তাহলে 6 ওয়াক্তের জন্য বেতের ধরে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুদ, তাহলে কত হলো? 15 ঘন্টা হাজুদ আর হলো 420 টাকা জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদের দায়িত্ব দেওয়া হলো, চেয়ারম্যান মেম্বারক দায়িত্ব দেওয়া হবে না। দিল ওরকে যেগুলো বেনামাজি ভোট দিয়েছে ওরকে নাম দিবে না, পারলে নামাজি লোকের নাম দিয়ে দিবি। প্রধানমন্ত্রী যদি বলে আগামীকাল 8টার মধ্যে ইমাম এবং মুয়াজ্জিন আপনাদেরকে দায়িত্ব দিলাম, বেনামাজির তালিকা গাবতলী থানার দিয়ে দেন, যান। 8টার মধ্যে দিবার বলছে, রাত 4টা 3:30টার মধ্যে বেনামাজির বাবা, বেনামাজির মা, বেনামাজির স্ত্রী সবাই বলবে এই ওঠো ওঠো, কি আছে? কাল আইন করছে বেনামাজি দ্বারা, তার করে ডেলি 15 ঘন্টা হাজুদ আর 420 টাকা জরিমানা। তুমি যদি দিবার পারো তাহলে শুয়ে থাকো, আর যদি না পারো তুমি ওযু করে মুয়াজ্জিনক ডাকাইলে মসজিদ দাও। এতদিন মুয়াজ্জিন কসে আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন বেনামাজি এমন কোন গ্রাম নাই যে 80 জন বেনামাজি নাই, উপর 200, 250, 300 পর্যন্ত বেনামাজি আছে, অথচ তারা কোনোদিন মসজিদে যায় না। এমনও লাগে সবাই বসে আছে, প্যান্ডেলত আছে, 6 মাসের মধ্যে ফজরের ওযু করেন, 6 মাসের মধ্যে। কি তাহলে যে লোকটা নামাজ আদায় করে না, ই হলো নবীর উম্মতের বাহিরে, অথচ আমাদের দেশের সমাজের নেতৃস্থানীয় লোকের মধ্যে বেশিরভাগ বেনামাজি।
বেনামাজি। আর কয় লড় ঘুরে ঘুরে জুম্মাত যায়, আর একটা মানুষ জুম্মাত যায় না। তাহলে এই লোকগুলো যদি এই আইন পায়, আইন শুনতে পায়, 4টার সময়টা অজু করে মুয়াজ্জিনের পুরো বাড়ি ঘেরাও করবে। মুয়াজ্জিন বলবে এই কি হয়েছে, বলে আপনি জুম্মাত যাবেন না কেন, আজান দেওয়া লাগবে। তখন মুয়াজ্জিন পকেটে কি ওখান থেকে মোবাইল নিয়ে বলবে এখন তো রাত 4টা বারে, 6:20 আজান হবি ফজরের, এত এত আগে কে, আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, আমাকে তো ডাকেই তোলে মোবাইল। কয় না চলেন আপনাকে নিয়ে যা মসজিদে বসে থাকবো। তার মানে কি, ওরা জানে মুয়াজ্জিনকে যদি রাজি করা যায় তাহলে আমার নাম থানার যাবে না। কতক্ষণ? তাহলে এই কাজটা যদি আমরা বুঝতাম কোন পদ্ধতিতে নামাজ কায়েম হবে, সেই পদ্ধতি যদি বাংলার জমিনে আমরা বুঝতাম, একটা বক্তব্য করা লাগতো না। বাংলাদেশের যে সরকার নামাজ কায়েম করবে আরশের নিচে তার জায়গা হবে। কতক্ষণ টাকা? এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এনাকে আমি 200 বছর দিয়ে দিছি বাংলাদেশ, উনি চালাক, খালি নামাজ কায়েম করলে আরো 100 দিয়ে দেব। আমাকে বক্তৃতা দেওয়া লাগবে না, আরাম বাঁচে যাবো। কি এই বক্তৃতা দিয়ে মানুষ জীবনে ভালো হয় না। বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, একটা লোক যদি 100 বার ভালো হতো তাহলে 3 বছর আগে 5 কোটি ভালো হচ্ছে, দ্বিতীয় বছর আগে 5 কোটি, এইবার 5, আগামীতে 5, 4 বছরে 20 কোটি ইমানদার আছে, 18 কোটি, আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগতো। দাদা আসো তোমরা ভালো হয়ে যাও, কথা কন না কে? তাহলে এই বাংলাদেশে নামাজ কায়েম হোক, আপনারা কি চান? যদি চান এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কোরআন প্রেমিক হতে হবে। যদি না হন, এখন আসেন, নামাজি যদি না হন, কোরআন প্রেমিক না হন, তাহলে অবস্থা কি হবে কোরআনকে জিজ্ঞাসা করেন। কোরআনের সূরা মুদ্দাসসির আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন প্রত্যেক অপরাধী, প্রত্যেক গুনাহগার, প্রত্যেক বদকার কিয়ামতের দিন জাহান্নামে গ্রেফতার হবে। জাহান্নামে গ্রেফতার হওয়া কি ভালো বলুন? ভালো? জাহান্নামে গ্রেফতার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্ব ব্যতীত। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা যাবে জান্নাতে, বাম পার্শ্বে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। আপনারা কোন পক্ষে থাকবেন? হ্যাঁ, ডানে নামাজ না পড়ে? হ্যাঁ, আল্লাহ কোরআন বলছেন আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী। আল্লাহ কোরআনে সূরা মুদ্দাসসিরে বলছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্বের লোকেরা জান্নাতি, বাম পার্শ্বের লোকেরা জাহান্নামী। তাহলে আমরা ডান পার্শ্বে থাকতে যাচ্ছি, তাই না? আমার আল্লাহ বলছেন ওই জান্নাতীরা জান্নাতে যাবে, আর বামের লোকগুলির ভিতর থেকে 4টি দোষ যাদের থাকবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। এই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। মাঝখান দিয়ে বেলজিয়ামের কাছের প্রাচীরের মতো থাকবে। জান্নাতীরা তাদেরকে দেখতে পাবে, জান্নাতীরা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। তাহলে বাংলাদেশে বেনামাজি বেশি, তাই না? তাহলে যারা বেনামাজি আর এরকে জায়গা কোথায়? সাকার। তাহলে এই সাকারত থেকে আমরা বাঁচানোর জন্য বলতেছি রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করবি। এই কথা কইলে কি আমাদের দোষ? কেবা দোষ? তাহলে আপনাদের পক্ষে আমরা কথা করছি না যে আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ।
এই কথাটা বলার জন্যে আমাকে এই দেশে কত ভোট হচ্ছে, ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, তারপরে মেয়র, উপজেলা, এমপি, মন্ত্রী, এই লোকগুলো তো আমরা ঢাকা বিলে পাঠাই, কথা বলে গা। তাহলে আমাকে এই কলজার কথাটা ঢাকার দেয়া কবি, ওটি স্পিকারের সামনে পাশ হবি যে মুসলিম রাষ্ট্র, এখানে নামাজের বিল চালু করা হোক, যারা যারা নামাজ কায়েমের পক্ষে তারা হাত হাঁ বলুন। 5 মিনিটের মধ্যে হাঁ বলবি, এই দেশে নামাজ কায়েম হয়ে যাবি। কিরিগলে রাত জেগে বক্তব্য দেওয়ালি কারণ কি ভাই, তাই না? আমি এই বক্তৃতার বিরুদ্ধে, এতে কোনো লাভ হচ্ছে না। ওর থেকে আলু লাগে আলু বেচে খাওয়া ভালো। কি আমি 1 বিঘে লাগাই, আমি সরষে লাগাচ্ছি 4 বিঘে, ধান লাগাচ্ছিল 14 বিঘে। আমাকে ওই দিকে আলু হয় না। আলু যত এই গাবতলির দুনিয়ার রবি শস্য হচ্ছে, যেগুলো কফি আপনারা লিয়া যান ওই চালো পাড়াটি বেসপের, দেখলে কলজে শুকে যায়। আর রুমানা আলু যদি দেখি মনে হয় পাগল হয়ে যায়, কিন্তু ভর্তা বানালে আঙ্গুলের ফাঁক দেয়া 60 কিলো বেগে দৌড়ে বের হয়ে যায়। হ্যাঁ, কথা বল। আমরা বাংলাদেশে গেলে মুসলমান, রুমানা মুসলমান, রুমানা টুপি দাড়ি জুব্বা দেখলে মনে হচ্ছে কি রে, কিন্তু ভেতরে দেখি রুমানা, সব রুমানা। হ্যাঁ, কথা বল। কি বেজার হচ্ছে নাকি? তাহলে নামাজ কায়েম হলে ওই লোকগুলা জান্নাতে যাবে। যদি নামাজি না হয়, এই লোকগুলা বলবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। আহা, নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। কি আমাকে দেশত নামাজি কম দেখে গানের সংখ্যা, এত মানুষ গানের কথা শুনলে পাগল হয়ে যায়। কোথায় মুসলমান? তাহলে নামাজ যদি কেউ না পড়ে, তার জায়গা সাকার নামক জাহান্নামে। এখানে আমি বলছি আপনাদেরকে, কে কে সাকারে যেতে চান হাত তোলেন। কে কে সাকারে যাবেন হাত তোলেন তো দেখে। বাংলাদেশের একটা হিন্দুও তুলবে না হাত। হ্যাঁ, তাহলে কেন আপনি নামাজ কায়েম করলেন না? এই মসজিদগুলা খালি বিল্ডিং করলে হবে না, মসজিদ স্টাইল করলে হবে না। আজকে বাংলাদেশের মসজিদগুলো হয়ে গেল জাঁকজমকপূর্ণ, আর মুসল্লি হয়ে গেল ইমান শূন্য। হ্যাঁ, আর এই মসজিদের মুসল্লি যারা, এরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ইমামকের কারণে। ইমামরা আসল কথা মসজিদত কয় না। আবার মুসল্লি যেগুলা ওই কমিটি বানাচ্ছে, এই কমিটির মধ্যে আবার দুর্বলতা আছে। মসজিদের যাই কমিটি, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা তওবার 18 নম্বর আয়াতে মসজিদের কমিটি তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমার ঘরের তারাই রক্ষণাবেক্ষণ করতে পারবে, মসজিদগুলির তারা খাদেমদারি করতে পারবে, যাদের ভিতরে 5টা গুণ আছে। ধরে কোন মারহাবা। কয়টা গুণ? 1 নাম্বার, আল্লাহর উপর ঈমান থাকতে হবে, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, নামাজ কায়েমের চেষ্টা করবে, যাকাত আদায়ের চেষ্টা করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টি গুণ যাদের থাকবে, তারা মসজিদের কমিটিতে থাকতে পারবে। আমার দেশে দেখা যায় যে সবচেয়ে বড় বেনামাজি খালি টাকা থাকে ওই মসজিদের সভাপতি। কথা বল না হুজুর। আর ইমাম সাহেব যখন আসল কথা করছে, তখন ওই মোতাল্লি শুক্রবারে সামনে বসে থেকে গলা খাকার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ইমাম সাহেবের তো গলা চেনে আছে, এটা তো মোতাল্লি। ওই দিক তাকাচ্ছে, চোখ দেখো চাই কি করছ। আল্লাহ এই কথা, আল্লাহর কথা আমার নির্ভয়ে বলতে হবে। কি আল্লাহ বলছেন,
ইমান কাকে বলে? ইমান, এক নম্বর ইমান হলো আমানতু বিল্লাহ। এই আল্লাহর উপর ইমান আনতে গেলে কি কি যোগ্যতার দরকার, সেই যোগ্যতা আমারও নাই, আমারও নাই। আলিমুল আমার যদি সেই যোগ্যতা থাকতো, নির্ভয়ে কোরআনের পক্ষে কথা বলতে পারতাম। কিন্তু আমরাও ভয় করি ইমামতির, চাকরির ভয় করি, সেই দিনে লাল পাকাটা কথা ইদিক উদিক দেখো সুবহানাল্লাহ। কি কথা কন না? তাহলে আসুন, এক নম্বর গুণ হলো আল্লাহর উপর ইমান। সুবহানাল্লাহ। আহা, ইমান শব্দের অর্থ এখানে এখন কোরআনে আবার ইমানত যায়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি ইমানদার হতে চাও, ইমান আনতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা নয়, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইমান আনতে চাও তাহলে তাগুতকে অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করো। তাগুত কি? তাগুত হলো আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের বিধান মানার চেষ্টা করে, তারাই হলো তাগুত। তাগুতকে অস্বীকার করার পর যারা কালিমা পড়বে তবেই তুমি ইমানদার হলে। আবার এই ইমান আনলেই হবে না, কারা প্রকৃতপক্ষে ইমানদার কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কোরআন বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। প্রকৃত ইমানদার তারাই যারা আল্লাহর পথে সংগ্রাম করে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে তারা সংগ্রাম করবে কিসের জন্য? নামাজ কায়েমের জন্য। আল্লাহু আকবার। নামাজ কায়েমের জন্য যারা সংগ্রাম করবে, চেষ্টা করবে, তারাই হলো প্রকৃত ইমানদার। কে বলেছেন? আল্লাহ। তে আপনি সংসারের জন্য সংগ্রাম করলেন, ইটার জন্য, ওটার জন্য, চাকরির জন্য, কিন্তু নামাজ কায়েমের জন্য কেউ সংগ্রাম করে না। মাইক আলা মনে করতে আমি খালি মাইক বাজামো, নামাজ না পড়লে কি হবে? হুজুরা যে আমার মাইক দিয়ে বক্তৃতা করে, জীবন শান্তি হয়ে দেবে। ভিডিও ম্যানরা করছে আমরা ভিডিও তুলবো, বোয়ার সারমো, কিন্তু প্যান্ট টাকনুর উপর না তুললে কি হবে? দেখুন, আপনি ভ্যান আলা করছেন, আমি ভ্যান চালাবো, বাড়িতে দেখবো আমার স্ত্রী কামিজ গাঁত দিয়ে ঘুরিচ্ছে। আমি একজনে বললাম, কে রে তোর স্ত্রী কয়টা সোল? কয় দুটা সোল। তুই কামিজ গাঁত দিয়ে বাইরে বেরোলে ঘুরিচ্ছ কে? করছে হুজুর কামিজ গাওয়াত দিলে মনের মধ্যে সে একটা অ্যাকশন হয়। আমার স্ত্রী কোনোদিন পুরাতন হয় না যদি কামিজ আর পায়জামা ফেন। আর মেক্সি গাঁত দিলে বড় বড় জুব্বাল মতো মিয়া মানুষ এমনি বুড়ি দেখা যায়। এই কথা কন না গায়? হ্যাঁ মিয়া, এই বাংলাদেশে কি বক্তা, কি নেতা, কি খেতা, কি ভ্যানালা, কি হুজুর, কি হাফেজ, কি নেতা, কি চাকরি দিবি, প্রায় শতকরা 85% মানুষের স্ত্রী শর্ট কামিজ, শর্ট ওড়না, শর্ট পায়জামা। টাউনের দান থ্রি পিস ছাড়া কোনো কাপড় নেই, কোনো গোটা কাপড় নেই, খালি থ্রি পিস। আপনি যদি কামিজ গাঁত দেন, রসুলের যে কামিজ ছিল সেটা পায়ের পাতা পর্যন্ত, আর রুকসুন কালিয়া দেয় হে কবজি পর্যন্ত হাত থাকা লাগবে। আর আমাকে যে কামিজ হাত হাফ হাতা, আর এই হাঁটুর নিচ পর্যন্ত, আর এটি 1.5 ফুট ফাটা। এটা কে বুদ্ধি দিতেছে রে? আল্লাহ রসুল বলছেন, তুমি এমন পোশাক যদি পরো যেটা ইসলাম শরীয়তে সমর্থন করে না, ওই পোশাক গায়ে দিয়ে নিজের বড় বড় যুবক ছেলের সামনে তোমাকে দাঁড়ান যাবে না। আর আপনি মনে করছেন ইয়ের কি? আমরা এই কথাগুলো বলি কি এর কি করার জন্যে? ও আপনাকে এটা ঠিকই চলবে, আর আমাকে এটা কয় অপরাধ। বাপরে কি, বগুড়া টাউনত গেলে কোনো দোকানত কেউ আর গোটা কাপড় কেনে না, খালি থ্রি পিস 2 টাকার কাপড় 400 টাকাতে বেঁচে থুয়ে যাচ্ছে। কে বুদ্ধি দিচ্ছে এটা? আপনি বাঁচলেন 3 পিস গাঁত দিয়ে, মরার পরে 5 পিস। টিভির যা খবর পড়ছেন 2 পিস, আর গোপনাথের মেলা ডান্স দিচ্ছেন 9 পিস। এই কথা কোন টাকা? কি কারণে? কি কারণে আপনার সাহস কে দিল এইরকম নগ্ন পোশাক পরে? আপনার যৌবন, আপনার জীবন ধ্বংস হচ্ছে। আপনার জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি বল ঠিক কিনা? কোথায় মুসলমান? আজকে বাংলাদেশে 9 কোটি মানুষ রোজা করে, আর 12 কোটি মিয়া মানুষ বগুড়া নিউ মার্কেটে কাপড় কিনবে যায়। প্রত্যেকটা উপজেলার দিলে বাজার আছে, বাজারে তো রোজার 15 দিন 20 দিন আগে থেকে একবারে জাম। কে কায়ে বুদ্ধি আপনার দিতে? কে দিল মহিলাদের বাজার করার বুদ্ধি? কে দিল?
আর 20 বছর যদি এইভাবে মহিলারা বাজার করে, প্রত্যেকটা স্বামীর সংসার ঝোলা তুলবি। মা বোনেরা সাবধান, মা বোনেরা বেজার হবেন না। আপনারা মনে করছেন আমরা নিজ চয়েসে কাপড় কিনতেছি, বোধহয় আমরা বিশাল কাম করতেছি। না, আল্লাহ রসুল বলছেন দুনিয়ার কোনো মহিলা যদি স্বামীর ক্রয়কৃত জিনিসগুলি নিজের হাতে নিল, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করলো, স্বামীকে ধন্যবাদ দিল, আমার নবী বলেছেন ওই স্ত্রী কিয়ামতের দিন মা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। খুব অল্প সংখ্যক স্ত্রী লোক এইরকম চিন্তার আছে, বাদ বাকি এমনও স্ত্রী বাংলাদেশে আছে স্বামীর মুকুট কাপড় ফিকে মারে, তুই লে, তুই যেটা তুই ওটা লে। আর আপনি ধান ধান বেচে টাকা দিয়েছেন যে তুমি কেন, তুমি কেন। আর এখনকার স্ত্রীরা তো স্বামীর নাম ধরে রাখে, নাম ধরে রাখে। আমি দেখছি ব্রিটিশ আমলে আমার এক ফুবু আছিল, স্বামীর জীবনে ডাকেইনি, আপনিও কয়নি, তুমি কয়নি, তুই কয়নি, খালি কথা যে হাটে যাচ্ছে যাচ্ছে কাক করছে রে, কে বোঝে? ওই বুড়া তাই বুঝা পারছে কোথায় যাচ্ছি, পান যান আনে যান। তারপরে দেশ যখন পাকিস্তান হলো তখন আপনি কোয়া ধরলো, আপনি বলার পর স্বাধীন হলো, তুমি আসলো, এখন আবার স্বামীর নাম ধরে বলে নাসিম কই যাও। আল্লাহ রসুলের হাদিস শোনেন, আল্লাহ রসুলের হাদিস, রসুল বলছেন স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নাত, স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নাত। তাহলে স্ত্রী স্বামীর মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। আর কখনোই স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারিবে না, রসুল বলছেন। আর এই দেশত এখন যে অবস্থা হচ্ছে, স্বামীরই বোক আপনি কোয়া লিখবি, আর ওই কবি তুই, আমি আগে তোর ভাত খাচ্ছি। তখন স্বামী উঠে করছে আপনি থাকেন রে, বেশি অত্যাচার করেন না। কথা কন, সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্লা নারী যারো। সতী নারী যদি হয়, আপনার স্ত্রী যদি চরিত্রবান, নামাজি, পর্দানিসীন হয়, ইসলাম প্রেমিক হয়, আপনার স্বামী হিসেবে আপনার মর্যাদা পাহাড়ের চেয়েও বেশি, পাহাড়ের চেয়েও বেশি। পুরা পাড়ার লোক, গ্রামের লোক কবে না রে এই লোকটার স্ত্রী ভালো, আসলে স্বামী ভালো দেখে বউ ভালো। কতক্ষণ? তাহলে আপনি বাঁচে থাকতে স্ত্রী জান্নাতি বানাতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি তো, নামান হাত। তাহলে আমি একটা বুদ্ধি দেবো, পারবেন তো করবেন? তাহলে আপনারাও জান্নাতে যাবেন, স্ত্রীও জান্নাত, আপনার আগে স্ত্রী জান্নাত যাবে, স্ত্রীর কারণে আপনি আবার বেহেশতে যাবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যাদের বউ নাই তারা বউ বিয়ে করে ওগুলা বানাবেন। কি কথা কন না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে জাহান্নামে। বেশ কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে একজন বান্দি আল্লাহর। আল্লাহ বলবেন ফেরেশতা দেখো তো জান্নাতুল ফেরদাউসের ভেতরে কেমন করে বান্দা, আমার বান্দি কাঁদে, কি সমস্যা, তার কি জান্নাত ভালো লাগে না, তার কি পছন্দ হয় না, কেন জান্নাতের ভেতরে কান্নার আওয়াজ? ফেরেশতা গিয়ে বলবে আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন, কি হয়েছে আপনার, কি সমস্যা, জান্নাত কি ভালো লাগে না? আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেশতা আমি দুনিয়ার জমিনে 80 বছর নয় 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমার বিবাহের পর থেকে দ্বীন ঈমান আমাকে শিক্ষা দিয়েছিলেন, ইসলাম বুঝিয়েছিলেন, পর্দা বুঝিয়েছিলেন, আমি মানুষের সামনে উন্মুক্ত অবস্থায় ঘোরাফেরা করি নাই, আমাকে সব কিছু দিয়ে তৈরি করে উনি জান্নাতের পথে চালিয়েছিলেন। ও আল্লাহর ফেরেশতা মরণের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই স্বামীকে আমি চোখে দেখি না, জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগে না, আজকে বেহেশতের ভেতরে যদি দুনিয়ার ওই স্বামীকে আমি দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রীর কাছে জান্নাতুল ফেরদাউসে তাও আর ভালো লাগিচ্ছে না, কারণ আমার দুনিয়ার ওই দুনিয়ার মহব্বতের স্বামীকে বেহেশতে পাচ্ছি না।
আর এখনকার বইয়েরা স্বামী যেদিন বাড়িতে না থেকে ওই বেড়ানোর একটা সোর্স পায়, দৌড়ে বেড়াচ্ছে। আমার দিদিদা গল্প করে তৈরি খালি করছে, ছেলের বাপ নাই রে, তাড়াতে ছেড়ে দি। কি কথা কন? আমি আপনার স্ত্রীকে জান্নাতি বানানোর জন্য আপনার চেষ্টা থাকতে হবে, 100% চেষ্টা থাকতে হবে। কেউ যদি মোটর সাইকেল কিনে, তেল কিনলেই মোটর সাইকেল চলে না, তার ধুলে টুলে ভরলো, কাদো ভরলো, সবসময় পরিষ্কার করে রাখা লাগবে। বাংলাদেশের মানুষ যদি মোটর সাইকেল খালি পরিষ্কার করে রাখতো, তাহলে হুন্ডা একবার কিনলে জীবনে 50 বছর আর কেনা লাগতো না। মোছে না, ওটি কাদো মেরে করতেছে, 10 বছর পর পচে গেছে। আপনার স্ত্রী, আপনার তো একটা জীবন যৌবন হেফাজতকারী, সংসার পালনের একটা বিরাট কারিগর আপনার স্ত্রী। তাহলে এই স্ত্রীকে আপনি কেন অযত্নে ছেড়ে দিয়েছেন? আপনার স্ত্রীর প্রতি কতখানি ভালোবাসা আছে, তাকে জীবন দিয়ে যদি ভালোবাসেন, তাহলে আপনাকে জান্নাতে ঢুকানোর ব্যবস্থা করতে হবে। যে স্বামী স্ত্রীকে দিন শিখায় না, ইমান শেখায় না, পর্দা শেখায় না, আমি বুঝবো ওই স্বামী স্ত্রীকে ভালোবাসে না, বাসে না। আল্লাহর নবী বলছেন, ওই আল্লাহর বান্দির কথা শুনবে ফেরেশতা। আল্লাহ বলবেন, আমার ফেরেশতা দেখো এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে। 1 নাম্বার থেকে খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে এসে দেখে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন এত সমস্যা, কেন আপনি বেহেশতের ভেতরে তো হাউমাউ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন, ব্যাপার কি? আল্লাহর বান্দা বলবে, আমার আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন স্ত্রী ছিলেন মোমেনা সলেহা। আমি বিবাহের পর থেকে নামাজ, পর্দা, ইসলাম, কোরআন, হাদিস, রসুলের আদর্শ সবকিছু শিখায়া আমি তাকে জান্নাতের পথের পথিক বানিয়েছিলাম। কিন্তু আজকে আমার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার ওই সহধর্মিনী স্ত্রীকে আমি দেখতে পাই না। জান্নাতের হুরগেলেমান ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আজকে যদি বেহেশতের ভেতরে দুনিয়ার ওই স্ত্রীকে যদি আমি পাইতাম, আমার চক্ষু দিয়ে দেখে কলিজাটা জড়িয়ে নিতাম। বেহেশতের ভেতরে স্বামী স্ত্রী উভয়ের জন্য আকাঙ্ক্ষা করবে, সুবহানাল্লাহ। আর তাই বাজারত গেছে, আপনি খোঁজ রাখেননি, ওই জীবনও আপনাকে করবে না, বরং আল্লাহর কাছে উল্টো দাবি করবি, ওই আমার স্বামীর কারণে আমি এইরকমভাবে বাইরে বাজারত গেছি, আল্লাহ তুমি আমাকে যদি শাস্তি দাও, তাহলে আমার স্বামীকেও নিয়ে আসো। বিপদ, ভালো বানালে লাভ আর মন্দ বানালে ক্ষতি, তা দুইজনেরই ক্ষতি হবে। আমাকে স্ত্রীরা জীবনে বাজারত যা জিনিসপাতি কেনেন, আমাকে দিন যাচ্ছে না। কে এই টাউনের দেখি মেয়ে সোলবল যায়, আমি কাপড়ের দোকান করছি কমপক্ষে 24 বছর বগুড়া থেকে। ওই মেয়ে সোলবল যায় বাজারত, যায় মার্কেটে রাখ দিয়ে যাচ্ছে, দোকানে রাখ দিয়ে, ওই দোকানের থেকে লাভ দিয়ে উঠে করছে, আপা কি চান, আপা কি চান, এই কলি মেয়ে মানুষের মাথা ঘোরে। তখন চিন্তা করে, 40 বছর হলে বিয়ে হচ্ছে, এতগুলো দেওয়ার আছে, এত বাড়ির মানুষ আছে, কেউ দেবো না, আপনি কয় না, আর কি রে আপা কয় কি চান, তখন ওটি বসে, ওটি বসে দিদি টাউনের তো দেখবেন যেগুলো দোকান আছে, এগুলো দোকানের যেগুলো বাল্ব লাগান আছে, মানে পুরানো কাপড়ও নতুন বানায়। হে কথা কন না, মার্কারি বাল্ব আছে, ফ্যাসটা নীল রঙের কাপড়, ওই বাতি দিলে গাঢ় নীল হবি, ওটি যদি কিনে ব্যাগত তুলে বাড়ি দিয়ে যায়, বাড়িতে কবি খেয়ে এই পুরানো কাপড় কিনতে আন কথা কর। এই কাপড়ের দাম হলো বাজারে 40 টাকা, আর আপনার বউ যখনই কথা, ভাই ওটা দেন তো, ওটা দেন তো, তনুই চিন্তা করতে এইবার পারবো এর সাথে, তখন খরচ করে ফেলে দিয়ে, কত দাম, 84 টাকা। 40 টাকার কাপড় 84 তাতে 5 বছর কাপড় কিনলে আপনি ফকির হয়ে যাবেন রে। কে বুদ্ধি দিতেছে এটা, কে দিল? টাউনত দেখেছি আমি মাঝে মধ্যে সোল ফলে হুজুরের লাগান লোক বাইরে মাথার টুপি আছে, চললে ঘুরি চিঙ্গে করে, ময়না থাম, তোর মা কাপড় দেখিচ্ছে। আমরা বোধহয় কাপড় কিনে দেখ, আমাকে বাড়ির বউ চলবো উলঙ্গ হয়ে আছে নাকি? কে বুদ্ধি দিল? মায়েরা, ও আমার মায়েরা, দিলের কান্দে শুনবেন, খবরদার, আপনার স্ত্রীর, আপনার স্বামীর যা পছন্দ সেটা আপনি গ্রহণ করবেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, অপেক্ষা করছে। আজকে দুনিয়ার পরিবেশ এত খারাপ হয়ে গেছে, উন্মুক্ত ময়দানে চলিচ্ছে সব, উন্মুক্ত ময়দানে। কে রে উন্মুক্ত ময়দানে চললে আপনি আমি কি জান্নাতে যাব?
পর্দা পর্দা সবচেয়ে বড় জিনিস। যার পর্দা আছে তার জান্নাত আছে, যার পর্দা নেই নামাজও জান্নাতে দিতে পারবে না কেউ। হ্যাঁ, আর দাইসুল আয়াত খুল জান্না। মা বোনের আমি অনুরোধ করব, মন খারাপ করেন না। ওই স্বামী বলবে আমি ওই স্ত্রী না পালে জান্নাত আমার ভালো লাগিচ্ছে না, তাতে কি করবে করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার ফেরেশতা আমি রব্বুল আলামিন ওই বান্দার প্রচেষ্টার কারণে তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউসে দিয়েছি। ও আমার ফেরেশতা আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া 8 নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু ওই স্বামীর প্রচেষ্টার কারণে যে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে আমি তার পরিশ্রম নষ্ট করব না। ওই পরিশ্রমের কারণে আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে প্রমোশন দেয়া আমার 1 নম্বর জান্নাতে তার স্ত্রীর কাছে দিয়ে দিলাম। তাহলে আপনার স্ত্রী দেখে জান্নাতে বানাতে পারেন, আপনি আর পাশে পাশে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে খাটনি কিছু হলো ভাই? অনেকে কয় এখানে আসছে তো একজন করছে হুজুর না মহিলাকে ওয়াজ করবেন, কেন মেয়ে মানুষের কোনো দোষ নাই, মূল দোষ পুরুষের। যেদিন আপনি বিয়ে করে নিয়ে যাচ্ছিলেন আপনার স্ত্রী, ওনার নাকের এই মাথার কাপড় আছিল এইভাবে, কি এইভাবে আছেন না? আপনার মা মাথার কাপড় আলোক করে ওই আপনার চাচি করে দেখাচ্ছে বুবু এই যে আমার পুত্রবধূ, এই যে তো সেই মাথার ঘুঙ্গুর আছে লাখের মাথা বলতো এই কাপড় এই 6 বছরের মধ্যে স্যালো পারা গেল কে? কার? তাহলে এই দোষী মহিলার না আমার? আমার দোষ আমার। আপনার দায়িত্ব অনুরোধ করতেছি আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, আপনার স্ত্রীকে বেগানা পুরুষের সাথে দিবেন না। আপনার ক্ষতি হবে, যে ক্ষতি হবে দুনিয়াতে ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে। অথচ আমার দেশে দেখেন মানুষ যখন জীবিত থাকে তখন বোরকা দেয় না, ঢাকে না, পর্দা থয় না, কিন্তু যখন মরে যায় কবরের মধ্যে নামাচ্ছে, কবরের মধ্যে নামানোর সময় একে বড় চাদর ধরছে কবরের উপরে ধরিছে, ওই মুহূর্তে থেকে বাঁশ পাড়িচ্ছে, মাথার কাছ থেকে বাঁশ পাড়ে আর কাপড় গোছায়। কেবার কারণ কোথায় মেয়ে মানুষ দেখা হবে না, পর্দা করো। কেন বাঁচিয়ে থাকতে দুনিয়ার মানুষ দেখাচ্ছে, মরার পরও থেকে কি লাভ? হ্যাঁ কথা কন না আপনি? ওই বাচ্চা থাকতে গোটা গাঁও দেশ ব্যাপার আছে, তখন ঢাকেনি। মরার পরে মরা মানুষ করছে চাদর দিয়ে ঢাক, আস্তে আস্তে বাঁশ পার, কেউ যাতে না দেখে। আবার ওই মাইয়া তো যখন নামাচ্ছে তখন বলিচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল। হে আল্লাহ তোমার নামলে মাইয়াতকে রসুলের দল উঠিয়ে দিলাম। তাহলে রসুলের দল যে হক দল, এটা মরার পর বুঝে লাভ কি? বাচ্চা থাকতে বোঝালে কি করলে? মরার পর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলের পড়া মানে কি? রসুলের দলই হলো হক দল। তো তুমি যদি মরার পরে বুঝলে সারে না, লাভ হবে না। বাচ্চা থাকতে রসুলের দল করতে হবে। হ্যাঁ ধরে কর, বাচ্চা থাকতে করলে গে মরার পরে দোয়া পরে লাভ হবে। কি ভুয়ালি চলিচ্ছে রে দেশ, হ্যাঁ একবারে ভুয়া ভুয়া ভুয়া। এগুলাতে বাতাম ফাটাবি বুঝছেন, সেই বাতাম ফাটাবি। হ্যাঁ হুজুর এই উঠে যান আপনি, হ্যাঁ হুজুরকে এখন আর থাকবেন ওই কতক্ষণ? আল্লাহ রসুলের দল ছাড়া কিয়ামতের দিন একটা লোক জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বাচ্চা থাকতে রসুলের দল না করলে যে মুন্সিরা কবর দেয় দোয়া পড়বি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, এরপর কিয়ামতের দিন আল্লাহ সাইড করবি। এই তোর কয়জন বান্ধে হতো? প্রত্যেকটা কবরতে একজন করে লোক এই দোয়া পড়ছে। আল্লাহ কবি কেন কিয়ামতের দিন তোর কাছে কথা হবি কি? দুনিয়ার গোটা দুনিয়া তুই মিথ্যা বল আমার আপত্তি ছিল না, কবরের মধ্যে যা তুই মিথ্যা কথা বলু কে? ওই করলো কোন দল আর থুলু কার দলত? হ্যাঁ কথা কর। ওই বাচ্চা দেখতে স্লোগান দিল কার দলত, আর তুই থুলু কার দলত? নবী মরা লোকলে কি করবি রে? হ্যাঁ কথা কর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর।
বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলা ধুনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান জুরি কর মারহাবা দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত বীরের জাতাত বীরের জাতের মাতাত কুত্ত বিলাই ইন্দুর লাগতেছে কি বীরের জাত কাজী নজরুল ইসলাম কি গান বললো রে একটা গজল লেখা কাজী নজরুল ইসলাম ব্রিটিশ গভর্নমেন্ট 60 কিলো বেগে লন্ডন তাড়িয়ে দিয়েছে কাজী নজরুল ইসলাম গান লিখলেন ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল যদি না ছাড়িস কিলের চোটে হার করিব জল 60 কিলো বেগে দৌড়ে গেছে এই কবির নাম লিখেছে বিদ্রোহী কবি আর দাড়ি মুছ দিয়ে মুখ ঢাকে গেছে তাকে কথা বিশ্বকবি প্যাঁ প্যাঁ করিচ্ছে বিশ্বকবি কতক্ষণ দেখা আর কাজী নজরুল ইসলাম অন্যায়ের প্রতিবাদ করেছে তার জন্য বিদ্রোহী কবি ধরে বলুন ঠিক কিনা আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমরা ভয় পাওয়ার জাতি নয় এই জাতিকে আল্লাহ তাআলার রাসূল 23 বছর নবুয়তি জীবনে সোনার রাজ্য দিয়ে গেছেন সুবহানাল্লাহ সেই রাজ্যের মসজিদের ইমাম ছিলেন রাসূল মসজিদ নববীর ইমাম উনি মসজিদের নববীর মিম্বরে বসে কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন মাত্র 10টি বছর কি হুজুর কয় বছর 10 বছর উনি শাসন করেছেন সেই রসুলের 10 বছরের বক্তৃতা শুনলেন হযরত উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা বলেন জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছেন প্রজাদের দুঃখ কষ্ট দেখার জন্য দূর থেকে দেখে একটা ঝুপড়ির ভেতরে টিমটিমের মতো আলো জ্বলতেছে উমর ফারুক চলে গেলেন সামনে চুপ করে দাঁড়িয়ে আছেন ঝুপড়ির বাইরে হঠাৎ করে একজন বিধবা মহিলা তার একটা মেয়েকে বলতেছে হে মা আগামী কালকে আমাদের বাজার সদার বেশি অর্থ লাগবে আমরা যে দুধ বিক্রয় করি এই দুধের ভেতরে একটু পানি মিশ্রিত করা হোক তাহলে আমরা অনেকগুলি টাকা পাবো তাহলে বাজার সদা করার জন্য আর কোনো বেগ পাইতে হবে না কিন্তু তার ছোট্ট একটি কন্যা বললেন ওগো মা তুমি জানো না মা এই দুধে ভেজাল দেওয়াটা হারাম যদি তুমি দাও তাহলে এটা কোনো উমরের রাজ্য উমর যদি দেখতে পায় তাহলে তোমাকে বেত্রাঘাত দিবে মা এই কাজ করতে আমি পারবো না মেয়েটির মা বলল মারে মা উমর কি এই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু উমর তখন ঝুপড়ির সাইডে দাঁড়িয়ে শুনতেছেন কোন সুবহানাল্লাহ উমর দাঁড়িয়ে আছে মা বলছে রে মেয়েটিকে রে মা উমর কি এই জায়গায় দাঁড়িয়ে আছে
তখনই মেয়েটি বলল, মাগো মা, উমার নাই, কিন্তু আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন। এই কাজটা যদি করি আমার আল্লাহ দেখবেন। এই কথা বলার সাথে সাথে উমার ফারুক ওখান থেকে বাড়িতে চলে গেলেন। জোরে সোরে বাড়িতে গিয়ে বললেন, রে আব্দুল্লাহ, কোথায় তুমি? তাড়াতাড়ি করে ওঠো ঘুম থেকে। ছেলে উঠলো। উমার ফারুক বললেন, রে বাবা, তোমার মতো যদি আমার বয়স থাকতো, ওই মরুভূমির প্রান্তের একজন গরিব দুঃখী বিধবার একজন কন্যা আছে, এত তাকওয়া, এত আল্লাহ ভীতি তার অন্তরে, আমি শুনে অবাক হয়ে গিয়েছি। যদি আমার বয়সটা তোমার মতো হতো, আমি ওই মেয়েটিকে বিবাহ করতাম। আমার যেহেতু বয়স আর নাই বিবাহ করার মতো, তবে তোমাকে আমি ওই বিধবার কন্যার সাথে বিবাহ দেব, চলো তোমার সাথে বিবাহ দিয়ে দেব। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা একটা বিধবা মানুষের বিটির সাথে বিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বিয়ে দিবার ছেলে আগে খ্যারের পালা দেখে, কয় বিঘা জমি আছে, সোলপোল বেশি না কম, হ্যাঁ, আর পালসার দিবি না অ্যাপাচি দিবি। হে, আমার গ্রামের যদি এই গ্রামের একটা মেয়ের বিয়ের খোঁজ আসে, কিংবা ছেলের অন্য গ্রামের মেয়ে, তাহলে ঘটক আসে শোনে, ওই ক্যারাম খেলে তারা, তারকে থেকে শোনে, ভাই এই গ্রামের উমুকের ছেলে কিরকম, কে তুই ক্যারাম খেলে যাই, তার থেকে শুনে কি বুঝবো তুই? মেয়ে যদি বিয়ে দাও তুমি, তাহলে তোমার শোনা লাগবে মসজিদের ইমামত থেকে। মসজিদের ইমামক যা বলে, হুজুর উমুকের ছেলে কিরকম, মসজিদের নামাজ পড়ে, ভালো কি মন্দ, তাহলে ইমাম বলবি যে না, ওই চ্যাংরা নামাজ পড়ে, ওই চ্যাংরা ভালো। আর যদি ইমাম যদি বলে যে না, ওই 6 মাসও জুম্মাত আমি দেখি না, কি কথা কয়? আমার এলাকাতে আমি বলেছি, আমার মসজিদে দেখতে ইমামতি করি, কোনো ক্যারাম বোর্ডের ছেলেপেলে দেখে কোনো ঠিকানা নেবে না। যদি পারো আমাকে এসে বলবে কে ভালো চ্যাংরা, আমি নাম বললে তাহলে বিয়ে দিবে, ওই বিয়ে টিকসই। ঠিক আছে কয়? ইমামের থেকে শোনে না, ক্যারাম পার্টির থেকে শুনে বিয়ে দেয়। কি কথা কন না আপনারা? হ্যাঁ, তাহলে এই সমাজ পরিবর্তন করতে গেলে সব জায়গার পরিবর্তন হওয়া লাগবে, খালি এক জায়গার পরিবর্তন হলে হবে না। এই যে বাংলাদেশে এবার পরিবর্তন শুরু হয়ে গেছে, আমার বাংলাদেশে প্রত্যেকটা জায়গার রাস্তা হচ্ছে এইবার পানির মতো পানি। ওবায়দুল কাদের এত টাকা পাইল কোনটি? আর এই বগুড়ার সাইড মাথার থেকে যখন রাজশাহী পর্যন্ত যায়, মনে প্লেনের মতো উড়িয়ে যাচ্ছে। আবার বগুড়া থেকে তখন সিংড়া পর্যন্ত যায় পানি। ঢাকার যাবেন, গোবিন্দগঞ্জ থেকে তখন রংপুর যাবেন, মনে হচ্ছে যে পিছলা করে দিয়েছে কিবেন দিয়ে। আল্লাহু আকবার! তাহলে রাস্তা পরিবর্তন হয়ে গেল, কথা ঠিক কিনা? রাস্তার পরিবর্তনের পর এখন মানুষ পরিবর্তন করা লাগবে। সেটা হলে কি? নামাজ কায়েম করা লাগবে। নামাজ বাংলাদেশ কায়েম হলে, যে এই যে এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের উপর নামাজ ফরজ। কি কথা কন না? আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নেব, আগামীকাল ফজরত থেকে যার বাপ নামাজ পড়ে না, সেই বাপক হাত ধরে আপনি যুবক বেটা ছেলে আছেন, বাপক যদি বাঁচা বেড়ান জাহান্নামের থেকে, ইনকে ডেকে নিয়ে জুম্মাত যাওয়া লাগবে। কি রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ খুব জোরে হলো। আপনি যখন বাপের হাত ধরে জুম্মাত নিয়ে যাবেন, তখন আপনার গ্রামের লোক বলবি কি কথা রে, বাপ বেটা কি মিললে? আর যখনই বাপের দুই দিক দাঁড়াবি, বাপ মাঝখানে, তখন ওই বাপ সেজদার যা মনে মনে বলবি, আল্লাহ আমার এই দুই বেটাকে বাঁচিয়ে তো। তাহলে এই বাপ বেটা যখন একসাথে জামাতত যাবেন, ফজরের নামাজ পড়ে বাপক সালাম আলকি দিয়ে মুসাফা করবেন, আব্বা ঘুম কেমন হলো, আপনার শরীর ভালো, এই বলে খালি মুখের দিক তাকাবেন, একবার তাকাবেন, একটা কবুল হজের সওয়াব, হাজ্জাতাম মাবরুর। 3.5 লাখ টাকা লাগবে না, উমরা করা লাগবে না, কুরবানি দেওয়া লাগবে না, পাথর মারা লাগবে না, এহরাম পরা লাগবে না, প্লেনত করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, মাথা কামানো লাগবে না, খালি দেখবেন বাপক আর হজের সব, দেখবেন হজ, দেখবেন হজ। সেই বাপ মা বুঝে হয়ে যাচ্ছে বাড়ির, 6 মাসেও বাপক ডাকেনি, এমনও বেটা আছে। হ্যাঁ, আছে না নাই?
বাপক ডাকে না, আর ওই ডিসকভার দেয় না, শ্বশুর বিটিক বিয়ে দিয়েছে, তাই দিন করছে আব্বা, বাপরে কি ডাকরি আব্বা, আর শাশুড়ি ডাকিছে আম্মা, গুন্না করে ডাকিছে আম্মা, শাশুড়ি করছে কি জামাই পাচ্ছি রে, কুকিলের মতো ডাকিছে চাষি, ওটা কুকিল নয়, তোর ভিটে বাঁচাবে ওই। হ্যাঁ কথা কন, অনুরোধ করতেছি যুবক ভাইরা, কার কার বাবা এবং মা কিংবা দুইজনের একজন বাচ্চা আছে তারা দু হাত তুলে দেখান। কার কার বাবা এবং মা দুইজনের একজন বাচ্চা আছেন? বার বহু আলহামদুলিল্লাহ। আপনার কি আছে? মা আছে? তাহলে আপনার জান্নাত রেডি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আজকে শীত, কয়েকদিন হলো প্রচুর শীত। আচ্ছা, বাপ মাও বাঁচে আছে, আপনি পৃথক হন আর একখান্তি থাকেন, বাপ মাও এক জোড়া করে মুজায়না দিয়েছেন, কে কে একটা লোক হাত তুলে দেখান তো। মুজায়না দিয়েছেন? বাহ, না মানে ফাইন রে, আল্লাহর জান্নাতে দেবে। আর একটা ফুলাতা গিঞ্জি আনবেন বগুড়া থেকে, ফুলাতা গিঞ্জি আর মেরিলের কোটা, বাপ মায়ের মুখত দিয়ে দিবেন, বাপের পুরা গাও তেল দিয়ে দিবেন। মরার সময় যা ডালিম খেতো করে রস ইঙ্কে করে দেয়, ইমিনদে সুট্টারা চামচ দেয়, ইমিনদে দেয়, ইমিনদে পরে দেয়। আর এখন আপনার বাপের শক্তি আছে, একটা ডালিম কষ্ট করে কিনে নিয়ে আসবেন, না দুটো নিয়ে আসবেন, নিয়ে এসে ফাইন করে স্ত্রী বলবেন, এই শোন তো, এই ডালিমগুলো ফাইন করে ধুইয়া এটি পিরিজোর দে, আমি মা হোক আর বাবক বস থেকে খিলাবো। ওই দুটা ডালিম যদি খিলাবার পারেন, আপনার জন্য যা দোয়া করবি, কোটি টাকা দান করলেও এই দোয়া আমি করলে কবুল হবে না, বরং তো বাপ মাও করলে 100% কবুল হবে। মরার সময় ডালিমের রস বাপের মুখ দিয়ে লাভ কি? এখন দেওয়া লাগবে যখন বাপের মুখ দাঁত আছে, মুখ চলিচ্ছে। হে, আমরা তো শেষ সময় যা করছি, আব্বা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সময় করছে। তাহলে বাঁচে থাকতে আপনি যখন যুবক আছেন, আপনার দায়িত্ব ওই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নামাজ আছে, বাপক দরকার পাও ধরে টাইনে লিয়ে দেওয়া জুম্মত। এই যে আমার এই আব্দুল মুমিন ভাইয়ের বাপ আজ নামাজ পড়াছে একটা আল্লাহ দিলে, কিন্তু ওর মা মুখ আমি ধরাবার পারল না। অনুরোধ করতেছি, যে বেটা বাপকে জান্নাতে দেওয়ার জন্য হাত ধরে জুম্মত নিয়ে দেবেন, নির্ঘাত ওই বাপ বেটা দুইজনই জান্নাতে যাবেন। কিন্তু আমরা মনে করছি জান্নাত বোধহয় এমনি এমনি যাবি না। যতগুলো সন্তান আছে, বাপ যার বাচ্চা আছে, তাদেরকে নিয়ে মসজিদে যাওয়ার জন্য আগেই রাত্রে ভাত খায় মাক বলতে হবে, স্ত্রী বলতে হবে, আজান বলে আমাকে ডাক দেবো, আমি এবং আব্বা সহ মসজিদে যাবো। এর একটা পরিকল্পনা আছে তো কি? আপনি ঢাকার যদি যান, কালকে ঢাকাত গেলে 4 দিন আগে থেকে কাপড় ধুয়ে ইস্ত্রি করে টাকা গুছিয়ে রেডি হন না? তাহলে আপনার মসজিদে যাবেন, আপনি ফজরে নামাজ পড়লেন মসজিদে, এসা বললেন জামাতে মসজিদে, সারা রাত ঘুম পারবেন বাপ বেটা, আপনার আমলনামায় পুরা রাতের নফল ইবাদতের সওয়াব হবে। আপনি কেন এই কাজ করলেন না? কেন করলেন না বলেন? আর যে স্বামী মসজিদে যাবেন, আপনার স্ত্রী ডাক দিয়ে ওযু করে লাগিয়ে দিয়ে আপনি যাবেন। এইভাবে যদি পুরো বাড়িটা দিনের একটা দুর্গ হয়, আপনি মরবেন, জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। তাহলে এইরকম ভাবে বাড়ি তৈরি করা দরকার আছে না নাই? তো কয়জন করিচ্ছে? কয়জন সারা রাতে 4টা পর্যন্ত টিভি দেখে দেখে, কেরণ মামা পাখি কটকটি দেখে দেখে ওটি কাছে আছে, টিভি চলিচ্ছে, ঘুম পাড়িচ্ছে। হ্যাঁ, একটা বাড়ির যদি 12টা ঘর থাকে, 12টাতে টিভি আছে। এখন আবার যে ওয়াইফাই আছে, যে স্ক্রিন টাচ মোবাইল আছে, সমানে খালি দেখা দেখি হচ্ছে। এখন তো কথা কওয়া লাগে না, খালি বালিশের সাথে ল্যাপের মধ্যে কাজ করে থুয়া কি লেখার দরকার লেখে ঠেলা মারলো, চলে গেল হচ্ছে আপনার ওই এই যে কি গ্রাম, এটা সুগনপুকুর চলে গেল। ওই ম্যাডাম আবার কিং করে বাজে আসলো, উনি আবার লেখে ঠেলা মারলো, চলে আসলো উনচির কি জানলা দরজা মোড় দেওয়ারে আলু কুমিন্দেরি কতক্ষণ। এখন বাংলাদেশে চলিচ্ছে ঠেলা আর পেলা, কতক্ষণ ঠেলা আর পেলা দিয়ে চলিচ্ছে। এই ঠেলা পেলা দিয়ে চলে জান্নাতে যাওয়া যাবে না। আজকে ওয়াদা দিতে হবে, যার যার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, যুবকের দায়িত্ব ওই পিতা মাতাকে নামাজি 5 ওয়াক্ত বানানো। জোরে করে আল্লাহু আকবার। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। মারহাবা। পারবেন তো? পারবেন। স্ত্রী যার আছে স্ত্রী তুলবেন,
আপনার বাড়ি পুরোটা জান্নাত হবে। তাহলে 1 নাম্বার গেল, নামাজ যদি কায়েম থাকে আল্লাহ আপনাকে গ্রেফতার করবে না জাহান্নামে, জোরে কোন মারহাবা। এরপরে আসেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করবে না, দরিদ্র ঋণগ্রস্ত যারা গরিব অসহায় এদের ব্যাপারে যারা ভ্রুক্ষেপ করবে না, এরা যাবে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে। তাহলে বলুন তো, বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি মানুষ, তারা গরিব আছে, দুঃখী আছে, তারা মানুষের সাহায্য পায় না, জাকাত পায় না, ওসর পায় না, তারা ফেতরা পায় না, চামড়ার টাকা পায় না, ধরে বলুন ঠিক কি না? এই লোকগুলি কিস্তির টাকা নিয়ে তামাম বাংলাদেশে সুদের আখড়া হয়ে গেছে। দেখছেন? আচ্ছা, সারা বাংলাদেশ এই যে সুদের কিস্তি তারা লাগাছে, খালি মেয়ে মানুষক টাকা দেয়। হ্যাঁ, কথা বল না, মহিলা করে একটা পুরুষক টাকা দেয় না। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। হা হা, কি কিস্তি রে! জাকাত নাই, ওষুধ নাই, তারপর চামড়ার টাকা, চামড়ার তো দামই নেই। গরিব মানুষ যেটি টাকা পাবি সেটি নেই, সেটি দাম নেই। বাংলাদেশে বলে চামড়া শোধনের মিশিং নেই, সেদিন দুনিয়ার ইহুদি নাসারা ভারত ওগুলোর মধ্যে আছে চামড়া শোধন করার মিশিং, সেদিন ওরা চামড়ার দাম কমে দিয়ে ওরা টাকা নিচ্ছে, অথচ আমাকে বাটা জুতা কিনবে গেলে 3,000 10,000 টাকা লাগছে এক জোড়া জুতো। হ্যাঁ, সব টাকা ইমানদার থেকে ইহুদিরা নিয়ে নিচ্ছে। এই যে পল্লী বিদ্যুৎ দেখছেন কি আলো, এই পল্লী বিদ্যুতের, এই পল্লী বিদ্যুৎ যার যার বাড়ি দিয়েছেন 1,000 টাকা করে মিটারের টাকা জমা দেন নে। হ্যাঁ, আবার মাসে মাসে 10 টাকা করে ভাড়া নিচ্ছে। হ্যাঁ, 20 টাকা করছে। তাহলে আপনারা কৃষক খবর পারেন না যে তুই যদি মিটারে ভাড়া নিস, তাহলে আমার জায়গা পোল ফুতুছু, পোলের জায়গার ভাড়া দে। কথা কয় না রে, কিরে মুমরায়, তুমি মিটারে ভাড়া নেবে নাও, আমার জায়গায় ফুল ফুটে তুমি কারেন্ট নিয়ে যাচ্ছ, তুমি তো ব্যবসা করিচ্ছ, তোমার ওই ফুলের যে জায়গা পাচ্ছি 1 হাত চারিদিক, ওই টাকায় ভাড়া দে। তোর মিটার টাঙ্গান আছে এগুলো জায়গাত, সেটি তুই যদি 10 টাকা 20 টাকা ভাড়া নিস, তাহলে তোর ফুল কতখানি খুঁড়ুছু, 6 ফুট খুঁড়ুছু, 6 ফুট শুদ্ধ কতখানি জায়গা হয়, তুই ফিট দিয়ে মাপিয়া এই 5 কাটার ভাড়া আমাকে দে। কেউ খাওয়ার নেই, কেউ খাওয়ার নেই, কল দে দাই দা করিচ্ছে, মারো ধরো করে খাও। অন্যায়ের প্রতিবাদের লোক নাই। কে? সরকার যদি কোনোদিন, আল্লাহ যদি সরকারের মাথার বুদ্ধি দেয়, কেরে তাই তোরা, এই তো তোরা এত টাকা ভাড়া নিচ্ছ, তুই ভাড়া কমে দে, তুই এইটাতে ওর টাকার ভাড়া দে। তো এই হাজার হাজার বিঘা জমির মধ্যে দেয়, বড় বড় ফুল গাছে 5 শতক জায়গায় গেছে ওই সব ফুল পুঁততে, 1 বিঘা জমি 14,000 16,000 টাকা বিঘা পত্তন। তাহলে তোর ওই জায়গার ভাড়া কত রে মাস? কত কর? এদের টাওয়ার যে যারা করছে, দোতলার উপরে টাওয়ার, কমে 3 লাখ 4 লাখ করে টাকা নিয়ে টাওয়ার বানাচ্ছে, যার জাগাত করছে সেটি কিনে এলেছে 3 লক্ষ টাকা শতক কিনে এলেছে। তাহলে ওরা টাওয়ার আল্লাহরাই মরদ, ওরা মানুষের ক্ষতি করেনি, কিন্তু ওরা আবার কাম করছে কি মিনিটে 90 লাখ। কারুর সুখ নাই, টাকা আমাদের কাছে থুবি নেই। কি? হ্যাঁ, এই যে দেখেন আলুর পটেটো চিপস নাই, 2 টাকার আলু প্রসেস করে প্রাণ কোম্পানি ওই আলুর চিপস বানাচ্ছে, 10 টাকা করে দাম। সোলফুল কান দিচ্ছে, দাদি করছে কি কান্দিস কে, কই চিপস খাবো। তাহলে 10 টাকা দিলিয়া মেয়ে মানুষের জোর কত, টেনে টেনে ছিঁড়ে পারেনি, কামড় দিয়ে কানা করছে, লোক দেশে ঢুকে দিয়ে ছিঁড়ে করতে লে 1 খামটা লেছে, দাদি মনে করতে বোধহয় হাফ কেজি আছে ওর মধ্যে, বাড়িতে দেখার 6 টাকা। আরে কি লিখছি রে, আরে সব বোনার এই দেশ কি সিটারি চলিচ্ছে রে,
সেগুলো চিটেরই ধরা পড়ে না। ফেয়ার অ্যান্ড লাভলি 36 টাকা দাম, লিয়ে থাকে অর্ধেক বাতাস অর্ধেক ফেয়ার অ্যান্ড লাভলি। পেপসুডিন কিনেছে দাঁতের মাজন 55 টাকা, 95 টাকা, এত বড় ফাইল এখন 120 টাকা। তা যদি শাসি মারে মুখ খুলে ফ্লাট করে ফায়ার হয়। এই কথা বল না কেন? সব বাতাস খালি ধরিচ্ছে, খালি হুজুর করে কথা, আর ওগুলার কেউ ধরিচ্ছে না। হ্যাঁ কথা বল। হ্যাঁ মিয়া বুঝবে, মনে পড়বেন যেদিন মারা যাব আমরা। তাহলে মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ না করার কারণ আমাদের বাংলাদেশে এই অর্থশালী বিত্তশালী লোকেরা আজকে জাকাত যদি চালু করতো, আমার দেশে 5 বছর জাকাত দেওয়ার পর একটা ভিক্ষুক চোখে পড়তো না। এই জাকাত চালু করতে হবে, ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই জাকাত আপনাকে যে কয়টা খাত আছে কোরআনে সেই খাতে দিতে হবে। এরপরে আসুন, ওয়াকুন্না নাখুদুমাল খয়দিন, দিনকে বিলুপ্ত করার দ্বারা চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আর আখিরাতকে যারা মিথ্যা মনে করছিল তারা আজকে এই জাহান্নামে এসেছি। আমার ভাইরা, আমি অনুরোধ করব, এই মসজিদ তৈরি করছেন, এই মসজিদ কার ঘর? জোরে বলুন, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা মসজিদ তৈরি করো যেখানে নামাজ আদায় করা ফরজ। এই ঘর তোমাদের তৈরি করতে হবে। আল্লাহ নবী দিয়া কাবা বাইতুল্লাহ তৈরি করেছেন। আল্লাহু আকবার। যারা পৃথিবীতে আল্লাহর ঘর তৈরি করে মানুষ হয়ে, আমার রসুল বলছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি মসজিদ তৈরি করার অর্থ দিল, জায়গা দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, মুস্কি হাসি দিল, আমার রসুল বলছেন তার জন্য কিয়ামতের দিন জান্নাতের ভেতরে একটা বালাখানা দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই বালাখানা আপনি পাবেন কিয়ামতের দিন। আজকে আমার দুঃখ হয় যে আমি প্রায় 42 বছর ইমামতি করি, প্রত্যেকটা মসজিদে কোটে দেন না ভাই, কোটে দেন না। ওই ইমাম সাহেব বলে ডান দিকে কোটো আছে ছাড়েন, এই কোটোত খালি 5 টাকার লোড দেয়, কাঁচা টাকা এই উপর থেকে ফেলে দেয়, ঠক করে সাউন্ড হলো, ডানকার মানুষ করছে ভাই শুনে পাচ্ছেন, বাঁকার করছে শুনে পাচ্ছেন, তারপর শব্দ করছে, আল্লাহ দিচ্ছে শব্দ করে, আর ঘুষ দেয়। ঘুষ দেয় কি দেয়? লোক করে। তাহলে আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মসজিদে যারা টাকা দিবেন, 5 টাকা নয়, প্রতি সপ্তাহে কমপক্ষে 10-20 টাকা কাগজের নোট দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আসুন না, এই মসজিদে যারা অর্থ দিবে তারা কিয়ামতের দিন বালাখানা পাবে আল্লাহর জান্নাতে। ধরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার বাড়ি করতে গিয়া কোটি কোটি টাকা আমরা খরচ করি, যে বাড়ির বাহিরে মারা গেলে জিন্দিগিতে বাড়ির ভেতরে আর ঢুকায় না, কথা ঠিক কিনা? আর ঢুকায় না। কিন্তু আমার আল্লাহ বলছেন স্থায়ী বাড়ি জান্নাত, অস্থায়ী বাড়ি দুনিয়ার বাড়ি। এই দুনিয়ার বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করি। আসুন না, আল্লাহর এই স্থায়ী বাড়ি নেওয়ার জন্য আমরা আল্লাহর কোন বান্দা আছেন, খুব তাড়াতাড়ি করে আসুন না, আল্লাহর ঘরের জন্য একটু টাকা অনেকেই দিয়েছেন। তারপরে আপনাদের কাছে আমি একটা রুমাল ছেড়ে দেবো। এই